আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বিন্দু, আমি নওগাঁর ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করছি। যেহেতু শুরু থেকে আমি নওগাঁ থাকিনি, বাইরে থাকেছি, নওগাঁর ভাষা আমি অতটা জানি না, কিন্তু গ্রামে এসে শুনেছি ভাষা একটু অন্যরকম, যার কারণে আমি ভাষা টাষা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। তো যাই হোক, আমি এখন ওই নওগাঁর যতটুকা পারবো সতটুকা নিয়ে ভাষা দিয়ে কথা করার চেষ্টা করবো। হাঁটাও দিচ্ছে রে ভাই, এই চল এরা এনকা করুক তুই কেন বা তোরা এই গায়ে মোটরসাইকেল তুলে দেবে নাকি রে? না রে দেন। এই যে আমার গজমত খালি ব্রিজ, ঐতিহ্যবাহী গজমত খালি পাহাড়পুর গ্রামের নাম। যদিও নাই পাহাড়, আছে শুধু অনেক দয়ার ভরপুর। নাম আমার এই গ্রাম পাহাড়পুর। তো যাই হোক, এই পাহাড়পুরে একটা সুন্দর নদী আছে। এই নদীর উপর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ চলে গেছে, যেই ব্রিজটা যদি চড়েন এক প্রান্তে, এই দেখেন এই দিক যদি চড়েন, তাহলে দক্ষিণ দিক থেকে যদি আপনি উত্তর দিকে যান চলে যাবেন নওগাঁ হামারে জেলাত। আর এই উত্তর দিকে যদি চড়েন, তাহলে উত্তর দিকে চলে যাবেন একবারে রাজশাহী জেলাত, রাজশাহী শহরে। তো যাই হোক, এবারে দেখেন নদীর ডান সাইডে এটা হচ্ছে বিলসতী বিল, বিশাল একটা বিল, এতই সুন্দর ভাই বিকেল বেলা করে। আর রাস্তা আছে ডান সাইড দিয়ে, দেখেন সুন্দর করে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন, মনোমুগ্ধকর একটা পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধ, এখানে কোনো গ্যাঞ্জাম ফাসাদ দ্বন্দ্ব কিচ্ছু নাই, এতই সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা ঘুরতে যান এদিক সেদিক, কৃষক যাবেন আন্দাজে আমার এটি চলে আসবেন, কত সুন্দর। দেখেন নদী আছে, ওই নদীর সাথে দেখেন নৌকা আছে, ছোট ছোট নৌকা আছে, বড় বড় নৌকা আছে, আপনি ওই বিল সেতু বিলত ঘুরে পারবেন। তারপরে দেখেন আবার বাম দিকে দেখাচ্ছি, এই বাম দিকে দেখেন, বাম দিকে হলো কচুয়া বিল। এই কচুয়া বিলে যদি আপনি ঘুরেন, সোহান আল্লাহ, এতই সুন্দর আরাম লাগবে। এই বিলের মধ্যে পুকুর আছে, দিঘি আছে, আপনি ঘুরবেন অল্প টাকাত, নৌকা চড়া ঘুরবেন, অতটা ঢেউ নেই, খুব বেশি বড় ঢেউ নেই, আবার কমও নেই, আছে যা আছে মোটামুটি আছে। তারপরে দেখেন এটা দেখানো তো ব্রিজের সৌন্দর্যটা দেখেন, রাতের একটা দৃশ্য দেখেন ব্রিজের। দেখেন এই দেখেন মাখামাখি আলা বিক্রি করতেছে। তাই আমার একটা মামু আছে, সাধু মামু, এই মামু এটি বিক্রি করে, আর আমি বলে দিই এই মাখা মাখা করে ডাকে। তা ব্রিজের উপরে একজন মাখা বিক্রি করে, কুটুয়া থেকে আসছে। তারপরে দেখেন এই ডান সাইডে বাম সাইড অর্থাৎ দক্ষিণ পাশে এবং উত্তর পাশে দুই সাইডেই সুন্দর সুন্দর দোকান আছে, স্টল আছে, আপনারা ইচ্ছা করলে একটু খাবারও পারবেন। তারপরে এখানে আরেকটা জিনিস দেখা যায়, যে কোসার বিলের কথা এখন দেখছেন, সুন্দর করে আমার একটা টফি ভাইয়ের ভাটা আছে, ভাটা এত সুন্দর, বিশাল একটা ভাটা, এই ভাটা করেছে, এখানে তো আপনি ঘুরবে পারবেন। তারপরে আমি দেখাই আমার মুরতানা দেখায়, দেখেন রাত্রি রান্নার দৃশ্য দেখেন, রাত্রি রান্নার নিচ্ছানার দৃশ্য দেখেন, কত সুন্দর। দেখেন এরা হচ্ছে কে আর ম্যাটেরিয়ালস, কিবা কিবা দোকানের নাম, কে মেসার্স কে আর বিল্ডিং ম্যাটেরিয়ালস। এরা হচ্ছে আমার বক্কর ভাইয়ের দোকান, এবার যার ইচ্ছা তাই লিয়া পারবেন। তারপরে এপারে আছে একটা মুদি দোকান, তারপরে আছে দেখা যায় আব্দুল মোমিনের দোকান কীটনাশকের। তারপরে দেখেন ওই আমি একটু ব্যবসা করি আর কি। তারপরে আমার সৌন্দর্য দেখেন, এটা মুড়ের কোন নিরিবিলি, কি সুন্দর পরিবেশ। তারপরে আরবাদ দেখেন, ঘুর বেড়ে আনছে কুটুবা থেকে মানুষ জিনিস। তো যাই হোক, আমি নওগাঁর ভাষাতে কথা বলিচ্ছি ভাই, মনে কেউ কিছু করবেন না। আর এই দেখেন সন্ধ্যার সময় যে মাগরিবের নামাজের পরের যে দৃশ্য আকাশের, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, এই দৃশ্য যাই দেখবে মনে হবে দেখেন ওই পাহাড় মনে হচ্ছে পড়ে আছে, ওই যে দড়ি, কিন্তু না, আসলে পাহাড় পড়ে নেই ভাই, খবরদার। এমনি দেখা যাচ্ছে দৃশ্য, আল্লাহর অপরূপ দৃশ্য, কি সুন্দর। দেখে মেঘ থাকে সারি 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 ভাবে আছে, পাহাড়ের মতন উঁচা আছে, আবার এতই সুন্দর কালার। এগুলা দেখে এত সুন্দর পরিবেশ থুয়া আপনারা কেন দৃশ্য দিয়ে যাবেন? আমার এই গজমত খেলে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, পরিবেশ ভালো সুন্দর, এটি চলে আসেন। তাই দেরি না করে আপনারা বিভিন্ন জায়গার থেকে চলে আসবেন। যারা আমাকে চিনেন তারা তো আসবেনই, আমার সাথে এসে যোগাযোগ করবেন। আমি আস্তে আস্তে সামনের দিনে আরো ইনশাল্লাহ ভালো কন্টেন্ট করার চেষ্টা করব। যাব কক্সবাজার যাব, পরে সেন্ট মার্টিন যাচ্ছি, তারপরে ইনশাল্লাহ এই পদ্মা সেতুতে যাব। এই মোটামুটি আমি ঘোরার উপরে আছি, আলহামদুলিল্লাহ যাব। আপনারা সবই ইনশাল্লাহ দেখাবো। ভিডিওটা প্রথম দিন তো আমার বড় হয়ে গেল, আপনারা দেখার চেষ্টা করেন। আমরা জোরে জোরে বলবো, কেমন লাগলো জানি না, কমেন্টসে জানাবেন। আর যারা আমাকে চিনেন নওগাঁ জেলার যারা আছেন, বিশেষ করে এটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করেন না, আপনারা তো কৃপণ কেন ভাই, একটু শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, তখন আমার কোনো ভালো লাগবে, ভালো মন্দ বুঝা পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।